আজকের ভিডিওতে আমি তোমাদের 5টা পয়েন্ট তুলে ধরবো। আর এই 5টা পয়েন্ট যদি তুমি কভার করতে পারো তাহলে প্রায় সমস্ত জায়গাতে তুমি হয়ে উঠবে সবথেকে ইম্পর্টেন্ট পার্সোনালিটির ইম্পর্টেন্ট মানুষ। সেটা হতে পারে সদ্য তোমার গড়ে তোলা নতুন কোনো ফ্রেন্ড জোন, হতে পারে তোমার ক্লাস খেয়েছো এমন কেউ, কিংবা প্রেমিক প্রেমিকা, কিংবা স্কুল কলেজ টিউশনের নতুন কোনো বন্ধুবান্ধব বা অফিসের কলিগ। তো শুরু করা যাক আজকের ভিডিও। পয়েন্ট নাম্বার 1, নিজেকে সব থেকে বেশি গুরুত্ব দাও। কারণ তুমি যদি অন্যকে ইম্পর্টেন্ট দিতে চাও, অন্যকে হাসি খুশি রাখতে চাও, কিংবা অন্যর ইম্পর্টেন্সের তালিকায় নিজের 1 নম্বরে রাখতে চাও নিজেকে, তাহলে সবার প্রথম যে কাজটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিজেকে হাসি খুশি রাখতে হবে। আর তার জন্য সব থেকে আগে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিজেকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। যদি নিজেই নিজেকে গুরুত্ব না দিতে পারো তাহলে অন্যজনের কাছে তুমি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিভাবে তুলে ধরবে নিজেকে? তাই সব থেকে আগে যে পয়েন্টটি তুলে ধরলাম, তাই সব থেকে আগে যে কাজটি তোমাকে করতে হবে সেটা হচ্ছে নিজেকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। পয়েন্ট নাম্বার 2, বি এ গুড লিসেনার। অন্যের কথা শোনো, তারা কি বলছে তাদের কথাগুলো জানার চেষ্টা করো, তাদেরকে দিয়ে তাদের কি প্রশ্ন করে তাদের কথাগুলো জানার চেষ্টা করো, জিজ্ঞেস করো। কারণ মানুষ বলতে ভালোবাসে। নিজের নামে নিজের ঠাক পেটানোটা বন্ধ করো। তুমি চুপ থাকো, চুপ থেকে তাদের কথাগুলো জানার চেষ্টা করো, তারা কি বলতে চায় শোনো। কারণ মানুষ বলতে ভালোবাসে, আর এই বলার ট্রিকটাকে কাজে লাগিয়ে তুমি তাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যাও। যখন সেই মানুষটা দেখবে তুমি তাদেরকে সময় দিয়ে তাদের কাছে কথাগুলো শুনছো, তখন সেই মানুষটা ভাববে তুমি তার কাছে ইম্পর্টেন্ট, সেই জন্য তুমি তার কথাগুলো শুনছো। অতএব সেই মানুষটা তোমাকে আলাদা নজরে দেখবে, আলাদাভাবে দেখবে, এবং তুমি তার কাছে একটা গুরুত্বপূর্ণ মানুষ হিসাবে তৈরি হয়ে যাবে। তো কথা শোনো, নিজে চুপ থাকো, সাইলেন্ট অ্যান্ড বি এ গুড লিসেনার। পয়েন্ট নাম্বার 3, তুমি সবসময় সব কিছুতে অ্যাভেলেবেল হয়েও না। হতে পারে সেটা কোনো একটা রিলেশনশিপে তুমি প্রত্যেকটা মুহূর্তে চ্যাট করছো, ফোনে কথা বলছো, দেখা করছো। একটা টাইম পর দেখবে তোমাদের আর কথা নেই, কথাগুলো ফুরিয়ে গেছে, তখন নিজেদেরই একটা বোরিং লাগবে। কিংবা হতে পারে সেটা একটা সদ্য জন্মানো ফ্রেন্ড সার্কেল, যে সার্কেলে তুমি সবসময় অ্যাভেলেবেল থাকছো। তার জন্য একটা টাইম পর তুমি সেখানে গিয়ে সস্তা হয়ে যাবে। তাই কখনোই সবার কাছে সহজলভ্য হয়েও না। নিজেকে একটা নির্দিষ্ট টাইমের জন্য রেখে দাও, সেই সব টাইমের জন্য তারা তোমাকে পাবে। তোমার ব্র্যান্ড ভ্যালু এর জন্য অনেকটা আপ হবে। ব্র্যান্ড ভ্যালু নিজের বাড়াতে শেখো, আর তার জন্য সবসময় অ্যাভেলেবেল হয়েও না, সহজলভ্য হয়ে ওঠো না। নির্দিষ্ট কিছু টাইম দাও, আর সেই সব টাইমের মাধ্যমেই তুমি তাদের সাথে কন্ট্যাক্ট রাখো এবং ব্র্যান্ড ভ্যালু বাড়াও, যার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাদের কাছে। পয়েন্ট নাম্বার 4, সবসময় মুখে একটা হাসি রেখে কথা বলার চেষ্টা করো। কখনই গম্ভীরভাবে কথা বলবে না, কিংবা কখনই কারোর সাথে রেগে রেগে কথা বলবে না। তাই সবসময় মুখে একটা মিষ্টি হাসি রাখো এবং মিষ্টি হাসি রেখে কথা বলার চেষ্টা করো। কারণ মিষ্টি হাসি একটা মানুষকে কতটা পজিটিভ সেটা প্রমাণ করে, আর এই পজিটিভিটি দিয়েই অনেক মানুষ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই সবসময় স্মাইল করো এবং স্মাইল করে কথা বলা শুরু করো। পয়েন্ট নাম্বার 5, সবসময় নেগেটিভ কনভারসেশন দিয়ে শুরু করবে না কোনো কথাবার্তা। অলওয়েজ চেষ্টা করবে পজিটিভ কনভারসেশন দিয়ে কথা বলার, প্রশংসা করার। কখনোই তাকে নেগেটিভ কিছু জিজ্ঞেস করবে না। প্রথমেই কখনোই কাউকে জিজ্ঞেস করবে না, কিরে তোর আজ শরীর খারাপ, কিরে তোর কি ব্রেকআপ হয়ে গিয়েছে, এই সমস্ত কথা কখনোই বলবে না। সবসময় পজিটিভ কথা বলবে, যে হ্যাঁ তোকে আজ দেখতে সুন্দর লাগছে, তোর ড্রেসটা খুব সুন্দর হয়েছে। অলওয়েজ পজিটিভ কথা বলবে, পজিটিভ কনভারসেশন স্টার্ট করবে, আর মুখে স্মাইল রাখবে। মুখে স্মাইল রেখে পজিটিভ কনভারসেশন স্টার্ট করো, দেখবে অটোমেটিকলি তুমি ইম্পর্টেন্ট হয়ে গেছো সেই সমস্ত মানুষের কাছে, গুরুত্বপূর্ণ হয়ে উঠেছো সেই সমস্ত মানুষের কাছে যাদের কাছে তুমি গুরুত্বপূর্ণ হতে চাইছো। তো আজকের এই 5টা ট্রিক্স অবশ্যই
কাজে লাগিয়ে রেখো, অবশ্যই মাথায় রেখে কাজে লাগিয়েও অবশ্যই এগুলোকে কভার করার চেষ্টা করো। আশা করি তুমি সাকসেস হবে। তো প্রথম থেকে আমি একবার 5টা ট্রিক্স বলে দিচ্ছি, কি কি আমি তোমাদেরকে 5টা টিপস দিয়েছি। পয়েন্ট নাম্বার 1, নিজেকে গুরুত্ব দাও। পয়েন্ট নাম্বার 2, অন্যের কথা শোনো। পয়েন্ট নাম্বার 3, বিজি থাকো, সহজলভ্যতা কারো কাছে হয়ে যেও না, সবসময় নট অ্যাভেলেবেল। কিছু নির্দিষ্ট সময়ের জন্য তুমি সবার কাছে টাইম দাও, সবার কাছে অ্যাভেলেবেল হও। নাম্বার 4, স্মাইল ইয়োর ফেস, অলওয়েজ মুখে একটা হাসি রেখে কথা বলো। পয়েন্ট নাম্বার 5, অলওয়েজ চেষ্টা করবে পজিটিভ কনভারসেশন দিয়ে শুরু করার এবং প্রশংসা করার। আশা করি এই 5টি পয়েন্ট খুব ভালোভাবে তুমি কাজে লাগাতে পারবে। আর অবশ্যই চ্যানেলে তুমি নতুন, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটা একটা বড় লাইক মেরে দেবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো ভিডিওটা। আর অবশ্যই তোমার বন্ধু বান্ধবদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এই 5টা ট্রিক্স কাজে লাগাবে। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।